42 ডিগ্রি 43 ডিগ্রি চলছে। এই কারণে প্রতিদিন 4-5 কেজি করে অনেকে পানি খাচ্ছে। তারপরও এটা কত দূরে সূর্যটা, তখন আসবে মাত্র আধা হাত বা এক বিঘত উপরে। এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে, পানি চাই, পানি চাই, পানি চাই। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। এর আগে যে ময়দানে মহাশারের যে বিশাল বর্ণনার কথা আছে, সন্তান পেট ফেটে বের হয়ে যাবে, শিশু বাচ্চার কথা, দুধের কথাও মনে থাকবে না, মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে। এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন, কিয়ামতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে 3টা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা 3 শ্রেণীতে। কয় প্রকার? বলেন বলেন। সূরা বাকারার 281 নম্বর আয়াত আমরা পড়েছি। আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো। শুধু হামজা একা না, ওয়াত্তাকু বহুবচন, এটা সবাই মিলে ভয় করো। ইয়াওমান, ওই দিনকে, যে দিনের বর্ণনা এতক্ষণে 4-5 মিনিট দিলাম। এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন। আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 6 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, তামা হয়ে যাবে মাটি, টকবক করে ফুটতে থাকবে মগজ, নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে। পুরা ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে, পানি চাই। কি চাই? এবার আমরা আয়াতের তাফসীরে প্রবেশ করছি। আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব? আপনি তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর জন্য আমরা এইদিকে আগাচ্ছি। ঘড়িটা খুলে এখানে রাখ, আজান দিয়ে দিয়ালে আবার বলেন। যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম, 3টা শ্রেণীতে পেয়েছি ইবনে কাসির তাফসীরে। 1 নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। জবাব দেবেন বললাম ছাত্রের মতো, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার। আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে। এই ভাই, এটা ঠিক বুঝে বলেছেন? আমি বললাম কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। এটা ঠিক আছে? তো কি বিচার করবে বলেন? ন্যায় অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবে না, কি বিচার করবে? আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন। এরপরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই, ন্যায় বিচার করলে তো বাঁচবেন না। আল্লাহর বিচারে একটা জিনিস আছে, উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে।